6 নম্বর প্রশ্ন, আমরা নামাজের সূরা ফাতিহার পর যে সূরা মিলিয়ে পড়ি, আমরা কি যে কোনো সূরা পড়তে পারবো নাকি সিরিয়াল মতো পড়তে হবে? যদি প্রথম রাকাতে সূরা নাস পড়ি তাহলে কি পরের রাকাতে সূরা কাফিরুন বা অন্য সূরা পড়তে পারবো? সূরা মেলানোর ক্ষেত্রে কি সঠিক কোনো নিয়ম আছে নাকি যে সূরা মনে আসে সেটা পড়তে পারবো? সূরা কোরআনে কারীমের যে রয়েছে 114টি, এই যে বিন্যাস রয়েছে এটি হচ্ছে ইজতিহাদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরামদের পরামর্শের ভিত্তিতে তিনি যখন কোরআনে কারীমের তরতিব দিয়েছিলেন তখন এইভাবে তরতিব দিয়েছেন, এইভাবে বিন্যাসটা রেখেছেন। সূরা ফাতিহা প্রথম, তারপরে সূরা বাকারা, এইভাবে আর সর্বশেষ সূরায়ে নাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নয়, অর্থাৎ এটা তৌকিফি না, ইজতিহাদি। এটা আল্লাহর পক্ষ থেকে নয়। আয়াতের যে বিন্যাসগুলি রয়েছে, অর্থাৎ সূরা বাকারার প্রথম দিক থেকে শেষ পর্যন্ত যে আয়াত, এই আয়াতের বিন্যাসগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াতগুলি নাজিল হইতো তখন বলতেন যে এই আয়াতগুলি অমুক সূরার অমুক আয়াতের পরে বা অমুক আয়াতের আগে রাখো, ধরেন পরের আয়াত আগে নাজিল, এইভাবে করতেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুতরাং যখন বিষয়টি ইজতিহাদি, আর তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসহাফের ওপর ইজমা হওয়ার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পার্সোনাল মুসহাফ যে ছিল কোরআনের কপি, তার বিন্যাস ভিন্ন ছিল। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা মুসহাফ ছিল, তার তরতিব, তার বিন্যাসটা ভিন্ন ছিল। সুতরাং বোঝা গেল যে সাহাবায়ে কেরাম এইভাবে তেলাওয়াত করতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতের ক্ষেত্রে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, নাসাই, আবু দাউদ এই হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সূরা ফাতিহার পরে সূরা বাকারা পড়লেন। সাহেব বলছেন যে ভাবলাম যে সূরা বাকারাতে 100টি আয়াত পড়ে ছেড়ে দেবেন, না পুরা শেষ করে দিলেন। তারপরে ভাবলাম যে এখন হয়তো রুকুতে চলে যাবেন, না আবার শুরু করলেন। তারপরে সূরা আলে ইমরান না শুরু করে সূরা নেসা শুরু করলেন। সূরা বাকারার পরে সূরা আলে ইমরান আছে, কিন্তু আলে ইমরান না পড়ে সূরা নেসা শুরু করলেন। বলছেন যে ভাবলাম যে সূরা নেসা দিয়ে হয়তো রুকুতে চলে যাবেন, না আবার সূরা আলে ইমরান শুরু করলেন। তাহলে আলে ইমরান পরে পড়েছেন, নিসা আগে পড়েছেন। এখান থেকে বোঝা গেল যে সূরাগুলির মাঝে তরতিবটা আবশ্যক না, উত্তম। হানাফি মাযহাবে যদিও এটাকে ওয়াজিব বলা হয়েছে, কিন্তু দলিল তার সাথে নেই, বরং দলিল রয়েছে অন্যান্য আইম্মায়ে কেরামগণ, অধিকাংশ আইম্মায়ে কেরামগণ, ইমাম শাফি, মালিক, আহমদ, যারা বলেছেন যে উত্তম তরতিবের খেয়াল রাখা, কিন্তু জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। হ্যাঁ, আয়াতের তরতিবের খেলাফ করা যাবে না, অর্থাৎ আপনি করা যাবে না, ওর বিভিন্ন স্তর রয়েছে। যদি অক্ষর পাল্টে দেন তো হারাম, আপনি যদি শব্দগুলি পাল্টে দেন, উল্টো করে পড়েন তো হারাম, এটা হারাম। আয়াত যদি শেষ দিক থেকে পড়েন, শেষ দিকের আয়াত পড়লেন সূরা বাকারার, আর তারপরে প্রথম দিকের আয়াত পড়ছেন, তো এটিও অপছন্দনীয়। বিশেষ করে এক রাকাতে হলে জায়েজ নয়, কিন্তু অন্য রাকাতে হলে জায়েজ হলেও অনুত্তম, কারণ একই সূরার শেষ দিক আগে পড়লেন আর তারপরে প্রথম দিক পড়ছেন, এমনটা করবেন না। কিন্তু একটি সূরা আর একটি সূরার আগে পরে হলে অসুবিধা নেই। এছাড়াও আরেকটি দলিল হচ্ছে, একজন সাহাবী সফরে তিনি কয়েকজন সাহাবীর যে অভিযান ছিল তাদেরকে নিয়ে, তাতে তিনি ইমামত করছিলেন, মানে দায়িত্বশীল ছিলেন। আর যখনই তিনি ইমামতি করতেন তখন সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়তেন। একটি হাদিসে রয়েছে সূরা ইখলাস আগে পড়তেন, তারপরে অন্য সূরা মেলাতেন। সূরা ইখলাসের পরে অন্যান্য সূরাগুলি মেলাতেন, অথচ সূরা ইখলাস শেষ দিকে রয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে সূরার তরতিব আবশ্যক নয়। আল্লাহু তাআলা আলাম। এই ছিল আপনার এই প্রশ্নের উত্তর, যা একটু বিস্তারিত দলিল সহ পেশ করলাম।